আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও না করতে করতে এখন ভুলেই যাই কখন ভিডিও করতে হবে। তো অর্ধেকটা রান্না করে তারপর আসলাম ভিডিও করতে। ভুলেই গেছিলাম যে ভিডিও করব। এখন কি আর করি, অর্ধেকটা রান্নাই দেখাচ্ছি আপনাদেরকে। রান্না করব মোরগ পোলাও, তার জন্য মুরগিটা আগে রান্না করে নিচ্ছি। একটু রোস্টের মতো করে রান্না করেছি মুরগিটা। আর এখানে আলু ভেজে নিয়েছি, আলু দিব কয়েকটা, একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন পোলাওটা রান্না করব। পোলাওটা আলাদা রান্না করে তারপরে আমি মুরগিটা মিশিয়ে দিব পরে। আর আমি এভাবে মোরগ পোলাও কখনো রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করছি। এই যে পোলাওর চালটা আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে করে পোলাওটা একদম অনেক ঝরঝরা হয়। তার জন্য একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর আজকে আমার 2 বাচ্চা গিয়েছে ওর নানু নানার সাথে বেড়াতে। আমার দাদির বড় ভাই মারা গেছে, তার 4 দিনের একটা মিলাদের আয়োজন করেছে। সেখানে আমার ছেলে আর বড় মেয়েকে নিয়ে গিয়েছে আমার আম্মু আর আমার আব্বু। তো আর পিচ্চিটা একা বাসায়, ওরও ভাল লাগতেছে না একা একা। কখনো এইভাবে একা একা তো থাকেনি ভাই বোনদের ছাড়া, যে কোনো একজন তো ছিলই। হয়তো বড়টা না থাকলে মেজোটা যে কোনো একজন ওর সাথে ঘরে থাকে। ও একা একা কখনোই থাকে না। আজকে ফার্স্ট টাইম ও একা একা দুইজনকে ছাড়াই থাকতেছে, সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরতেছে। ওর একা ঘরে ভালোই লাগতেছে না, ও আমার পিছে পিছে ঘুরে কোলে উঠে বসে থাকে। তো এর মধ্যেই ভিডিওটা করছি। অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা করতে, কারণ বাবুকে কোলে নিয়ে একটু পর পর কোলে নিয়ে তারপরে আবার কোল থেকে নামিয়ে ভিডিও করতে হয়, তারপর পোলাওটা নাড়া দিতে হয়। এই যে পোলাওটা দমে দিব এখন। পোলাওর পানিটা শুকিয়ে গেছে, এখন দমে দিয়ে দিব। আমি মুরগির মাংসটাও দিয়ে দিয়েছি। পোলাওটা মাঝখান থেকে একটু ভাগ করে তারপরে মাংসটা দিয়ে এখন চারদিক দিয়ে পোলাও দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এখন একটু জর্দা রং দুধের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। কালারটা একটু সুন্দর লাগবে এর জন্য। জর্দা রঙের কালারটা একটু হালকা ছিল, যার জন্য কেমন যেন কালারটা পোলাওর সাথে, সবগুলো পোলাওর সাথে মিশে গেছে। যদি কালারটা একটু গাঢ় থাকতো তাহলে খুব সুন্দর লাগতো দেখতে। কালারটা একদম হালকা হওয়ার কারণ হয়তো অনেক দিন ঘরে ছিল, তার জন্য হয়তো কালারটা একদম হালকা হয়ে গেছে। দেখেন খাটে বসাইলাম কিন্তু বসে থাকতেই চায় না, ও সারাক্ষণ আমার কোলে উঠে থাকবে। আর এই যে বললাম না যে ভিডিও না করতে না করতে একদম ভিডিওর কথা ভুলেই যাই। দেখেন রান্না করা শেষ, তার সাথে খাওয়াও শেষ অর্ধেকটা, তারপর আসছি ভিডিও করতে। আমার একদমই মনে ছিল না যে আমি ভিডিও করব। রান্না শেষ করছি, এখন ভিডিওটা করি। আর এর মধ্যেই মুস্কানের বাবা চলে আসছে রান্না শেষ হতে হতে। সে এসে তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে, তার অনেক খিদা লেগেছে যার জন্য। আর তাকে খেতে দিয়ে দিয়েছি। তারপর বিরিয়ানির ভিডিওটা করলাম। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। আর এটা হলো পরের দিন সন্ধ্যাবেলা। কিছু বাজার করে নিয়ে আসছি, মাছের বাজার। অনেকগুলো মাছ কিনে আনছি, যেহেতু মাস শেষ তো কেনাকাটা তো করতেই হবে, বাজার তো করতেই হবে। কিছু করার নেই, ফ্রিজ একদম খালি হয়ে গেছে। এই যে এখানে একটা বড় পাঙাশ মাছ কিনে আনছি। পাঙাশ মাছটায় বিশাল একটা ডিম হয়েছে, দেখেন কত বড় একটা ডিম হয়েছে। আর একদম জ্যান্ত তেলাপিয়া মাছ কিনে আনছি। আর এখানে ছোট্ট দেশি চিংড়ি কিনে আনছি হাফ কেজি ভর্তা খাওয়ার জন্য। এখান থেকে আমি একদম ছোট ছোট যেগুলো সেগুলো বেছে ভর্তার জন্য রাখবো, আর একটু বড় যেগুলো সেগুলো বেছে রাখবো আমি শাক রান্না করলে, যাতে একটু মাছ দিলে ভালো লাগে খেতে। তার জন্য একটু বড়টা আলাদা করে রাখবো, আর ছোটোগুলো আমি আলাদা করে ভর্তার জন্য রাখবো। আমি বিশেষ করে ভর্তার জন্যই নিয়ে আসছি। আর দেশি বাইলা মাছ কিনেছি, দেখতেই তো পেরেছেন। এখন সবগুলো মাছ প্যাকেট করে রেখে চলে আসছি রান্না করতে। রান্না করব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের ভর্তা করব।
একটু বড় যেটা চিংড়ি সেটা দিয়ে আমি কচুরমুখী দিয়ে রান্না করছি, আর একদম ছোট ছোট যেগুলো সেগুলো দিয়ে ভর্তা বানাবো। এই তো পেঁয়াজটা একটু ভেজে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই ছোট মাছগুলো যে কোনো তরকারি দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর একটু বড় যেটা সেটা শুধু তরকারি রান্না করলেই ভালো লাগে, শাক ভাজি ভর্তা এগুলো করলে খুব একটা ভালো লাগে না। ছোট মাছগুলো সব কিছুতে দিলেই ভালো লাগে, আর ছোট মাছের ঘ্রাণটাও খুব ভালো থাকে, বড় মাছে খুব একটা ঘ্রাণ হয় না। এই তো মাছটাও একটু ভেজে তারপরে মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে উপরে তেল ভেসে উঠলে কচুরমুখীটা দিয়ে দিব। এই তো কচুরমুখীটা দিয়ে এখন একটু কষিয়ে নেব, তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর রান্না করতে করতে প্রতিবারের মতো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর এই পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই যে কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, এখন ঝোলের জন্য অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না শেষ, এখন ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। এই যে ভর্তা বানাতে বানাতে অনেকবার খেয়েও ফেলছে আমার বাচ্চারা, দেখতেই তো পেরেছেন সেদিন যে আমার বাচ্চারা কতটা পছন্দ করে ভর্তা। আর আমি এই যে ছোটোবেলা আমার দাদি আমার আম্মু পাটায় যখন ভর্তা বানাতো, তখন ভর্তা বানানোর শেষে পাটায় গরম ভাত নিয়ে তারপরে মেখে ছোট্ট ছোট্ট নলা বানিয়ে তারপরে আমাদেরকে খাইয়ে দিত। খুবই মজা লাগতো ছোটোবেলার মতো। এখন আমিও আমার বাচ্চাদেরকে এইভাবে খাওয়ানোর চেষ্টা করেছি, আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছে, আমার ছেলে আমার মেয়ে খুবই পছন্দ করেছে। ওদেরকে আমি মেখে ছোটোবেলার মতো যে ছোট ছোট নলা বানিয়ে তারপরে আমি আমার বাচ্চাদেরকে দিয়েছি, ওরা খুবই পছন্দ করেছে। আর চিংড়ি মাছের ভর্তা তো ওদের অনেক প্রিয়, যার জন্য ওরা খেয়েছে। অন্য কোনো ভর্তা হলে আবার অত একটা খেতে চেত না, যেহেতু চিংড়ি মাছের ভর্তা তাই ওরা অনেক পছন্দ করে খেয়েছে, আর আমারও খুবই ভালো লেগেছে। এভাবে কে কে পাটায় মেখে ভাত খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম গরম ভাত আর ভর্তা পাটায় মেখে খেতে, খুবই ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এটা হলো রাতের বেলা, রাত বাজে কয়টা জানেন? রাত বাজে প্রায় 1:30। এখন আসছে গ্যাস, আমাদের আসল গ্যাস। এতদিন তো দেখিয়েছি যে এলপি গ্যাস, এখন আসছে আমাদের আসল গ্যাস। নকল গ্যাসে রান্না করেছিলাম এতক্ষণ, এখন আসল গ্যাসে কি করব ভাবছিলাম। তো ভাবলাম যে গরম মশলাগুলো একটু টেলে তারপর গুঁড়ো করে রাখি, আর এখন এগুলো গুঁড়ো করে রেখে আমি ঘুমিয়ে পড়ব। সকালে আবার একটু বাজারে যাব, আবার আরও কিছু বাজার করা বাকি আছে। দেখতেই তো পেরেছেন যে মুরগি আনিনি, বাচ্চাদের ঘরে যে কি মাংস ছাড়া হয় বলেন, মাংস আনিনি। এই তো সকালবেলা চলে গিয়েছিলাম বাজারে, বাজারে গিয়ে আরও কিছু চিংড়ি মাছ কিনে আনছি, একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো বাচ্চাদেরকে একটু ভুনা করে দিলে ওরা পেট ভরে ভাত খেতে পারে, ওরা খুবই পছন্দ করে। আর নিয়ে আসছি মুরগি 2টা, একটা এনেছি ব্রয়লার মুরগি, আর একটা এনেছি এই যে লেয়ার মুরগি, লাল পশম শক্ত মুরগিটা মুস্কানের বাবা খায়, কিন্তু ব্রয়লার মুরগিটা মুস্কানের বাবা একদমই পছন্দ করে না, যার জন্য আমি বাচ্চাদের জন্য ব্রয়লার মুরগিটা এনেছি আর মুস্কানের বাবার জন্য শক্ত মুরগিটা এনেছি। আর এখানে হাফ কেজি আরও চিংড়ি মাছ নিয়ে আসছি, এগুলো একটু ভুনা করে দিলে ওরা খুবই পছন্দ করে খেতে। এখন মুরগিগুলো সব ধুয়ে আমি কেটে ধুয়ে তারপরে প্যাকেট করে রেখে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।